তার ছবি তুলছে, ফেসবুকও দিছে, আবার লেহে নিচে দিয়া পুত্র সন্তানের বাবা হইলাম। তো এটা না হইলে, না লেখলে তো হইল নই। তে যদি এটা না লেখতো তাহলে তে বাপ হইল নইল, তে হালানি গেল। এটা লেহার কারণে তে বাপ হইছে, না হইলে করে পুরো ভাত গেল। এটা কি বানাইয়া কইলাম না, সমাজে আছে। আবার একটার যে 3 মাইয়া হইছে, তা সকলে টিটকারি মারে যে তোর 3 মাইয়া, তোর দি ফলামলা নাই, তোর বংশ টংশ কেডা রক্ষা করব। তে আবার কোন হুজুরতে শুনছে যে 3 মাইয়া মানে 2 জান্নাত, 4 মাইয়া হইলে 2 জান্নাত। এই কথা শুননা তে লেখছে 2 জান্নাতের মালিক হইলাম। এই ফেসবুকের ভিতরে শুরু হয়ে গেছে। হইল ভালো কথা। তাহলে 1 নাম্বার দায়িত্ব ছিল সুন্নাহ, এটা হলো আকিকা। এখন আমরা দেশে দেখবেন, বাচ্চাই ছেলে বসো, কত হইছে না যে উঠো উঠি নাই, তুমি কি নতুন করে কখন লাগবো? বাবা বহনের আগে তো বুঝ করে বহন আসিল, তে মনে করছি উঠতে পারবো। খাইছে ধরো সিফা দিয়ে বইয়া থাক। এটা উডুন না মাহফিল না, এটা নমুনা খারাপ। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। আচ্ছা, এবার আসলে যেই কথাটা বলতেছিলাম, এখন তারে আকিকা দেওয়া হইল সুন্নত। এখন আকিকা না দিয়া আপনারা সত্য বিশ্বাস করেন সুন্নতে খতনা, এইটাও একটা সুন্নাহ, কিন্তু এটা কোনো দেখানোর জিনিস না। আকিকার ভিতরে আপনি মারে দাওয়াত দেন, বাপের দাওয়াত দেন, তারপরে দাদারে দাওয়াত দেন, দাদিরে দাওয়াত দেন, নানারে দাওয়াত দেন, নানিরে দাওয়াত দেন, আকিকার ভিতরে সব দাওয়াত দেন, এতে কোনো সমস্যা নেই। আপনি আকিকার খবর নাই, আপনি তার মুসলমানি করাইবেন, তার সুন্নতে খতনা করাইবেন। এইটার ভিতরে আপনি গরু জব কইরা, কাঠ কইরা, রাস্তাতে গেট কইরা, বাতি জ্বালাইয়া, এই ফলার গায়ে হলুদ দিয়া তারে সুন্নতে খতনা করাইয়া এরপরে খানার আয়োজন করে 5,000 লোকের, এরকম ঘটনা বোধ আমি এই নতুন কইলাম না, এর আগে হইছে না? এই ঘটনা আছে নাকি নাই? আপনি এটা কি করছেন? আপনি এটা কি করছেন? সর্বে তো কখনো জানা কি এর খানা, হ্যাঁ তার ইয়ার মাথা কাটবো, এটার লেগা খানা। নাউজুবিল্লাহ কইতেন না? কোনো খানা নাই। এই সুন্নতে খতনার ভিতরে কোনো খানা নাই, কোনো আয়োজন নাই, কোনো অনুষ্ঠান নাই। কাঠ কইরা, টাকা খরচ কইরা, তার দাদার মিলে শখ, তারে জিগাইছে, বাপেরে জিগাইছে ইমাম সাহেবে, হো আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, নাগাইশের হুজুরেরা কইয়া গেল সুন্নতে খতনার নাম দিয়ে তোর আয়োজন করার দরকার নাই, আপনি এটা কি কাম করছেন? তার নানায়, তার নানার মিলে শখ, তার নাতির যখন ইয়া কাটবো, এবার একটা খানার আয়োজন করবো। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? খাইছি তো আমরা এই জায়গার ধরা, আমরা তো এই জায়গার ধরা খাইছি। কেমনি আমরা শান্তি পাইতাম কন? তারে জন্মের পরে তারে যেই কাম করা দরকার ছিল সেইটা না কইরা সুন্নতে খতনা করছেন, মাইক লাগাইয়া, গান বাজাইয়া, গায়ে হলুদ দিয়া, সুহিলপুর বাজারতে মহিষেন না, আপনি এরপরে গিয়া বিরাট খানার আয়োজন করছেন, অথচ তার আকিকাটা এখনো দেওয়া হয় নাই। কি পড়া কপাল আমাদের! আমরা ইসলাম কই আর আমরা কই আইয়েন তারে বিয়া করাইবেন। এ আসল কারবার শুরু হয়েছে, ওহন গোনা কারে করে বিয়া করাইব। আপনি এর মধ্যে 2-3 বার ফাউল করে লাইছেন। সরেন, পিছনে গিয়া বসেন, ডাক লেখা প্রয়োজনে আপনাকে ডাকা হবে। আমাকে একটু সুযোগ দিতে হবে, আমরা আল্লাহর দরবারে সাহায্য চাই। আল্লাহ যেন আমাদেরকে সুযোগ করে দেন। সবাই পড়েন আমিন। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ।
আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারিমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের মতো আমার আল্লাহ না। দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, টাকা হাওলাত নেওয়ার সময় একরকম, ফেরত দেওয়ার সময় আরেক রকম। দুনিয়ার মানুষ নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। দুনিয়ার মানুষ নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম। ঠিক কিনা? আল্লাহ তিনি যা বলেন তিনি তাই করেন। একটু বাড়াই দেন না, একটু বাড়ান, হালকা। দুনিয়ার মানুষ যখন এক একজন এক এক রকম, এক এক সময় এক এক রকম, আর আল্লাহ যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনোই ওয়াদা খেলাফ করেন না। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ নিজের পরিচয় নিজেই তুলে ধরেছেন। আল্লাহ বলছেন ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে বেশি বেশি করেন, আর তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে আজকের এই কালামুড়ি যুবক বৃন্দের উদ্যোগে আয়োজিত মাহফিলকে সবাই আওয়াজ দিয়ে বলিষ্ঠতার সাথে আজকের এই ময়দান থেকে সবাই চলো জানিয়ে দেই, মাওলা রাব্বে কারিম, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো হয়, তুমি আল্লাহর মতো পাওয়া যায় না। বলেন সুবহানাল্লাহ। তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। সুবহানাল্লাহ কয় না? আবার এই আল্লাহ কয়জন? চলো সবাই মিলে নতুন করে আবার একটু জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা
লা মওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ জুড়ে জুড়ে লা ইলাহা আর জুড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি মণ্ডলী আলোচনা করেছেন আল্লামা মেরাজুল হক কাসিমি সাহেব, হাফেজ মৌলানা মুফতি জসিমউদ্দিন সাহেব, হজরত মৌলানা সাইফুল্লাহ সাদি, হাফেজ মৌলানা মুফতি মাসউদুর রহমান বেলালি, মৌলানা শোয়াইব আহমদ, মৌলানা ইমদাদুল ইসলাম সাহেব, উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম, এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, এলাকার মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গত 2-3 বছর আগে আপনাদের সুহেলপুরের নিকটবর্তী কোনো একটা জায়গায় মাহফিল রেখেছিলাম। সেখানে প্রচুর বৃষ্টি হয়েছিল। আমি ধান শুকানোর যে জায়গাটা, ওখানে বৃষ্টিতে ভিজে ভিজে অনেক লোক সেখানে ওয়াজ শুনেছিলেন। তো আজকেও আবার সেই বৃষ্টি। ওই দিন যখন ওয়াজ চলতেছিল তখনও বৃষ্টি ছিল, কিন্তু আগে হয়ে গেছে, আজকে এখন নেই, আল্লাহ সুযোগ করে দিয়েছেন। তা আমি শুরুতেই বলেছি আমাদের জায়গা কম, সেই অনুযায়ী লোক হয়ে গেছে বেশি। এখন কাউকে তো উঠাই দেওয়া যাবে না। দয়া করে বাচ্চারা তোমরা যারা আছো, কথা বলা যাবে না, একেবারে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা দুষ্টামি না করে আমাদের ছোট সোনামণিরা সবাই কথা শুনবা। মায়েরা বোনেরা যারা আছেন এলাকার, ঘরের কোনায় বসে যাবেন। সবাই মিলে আমরা সহযোগিতা করব। যেহেতু কর্তৃপক্ষ অনেক কষ্ট করে আয়োজন করেছেন, ইচ্ছে করলেই আমরা আগামীকালকে মাহফিলটা করতে পারবো না। গতকালকে ছিল, আর আগের দিন এখানে মাহফিল ছিল। সুতরাং বছরে একটা মাহফিল আমরা হেলায় হেলায় একটা সেকেন্ড সময় নষ্ট না করে গোটা সময়টা আমরা কাজে লাগাতে চাই। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষকে যতগুলো আবাদত করার কথা বলেছেন, সবগুলো আবাদত করলে কি হবে তার রেজাল্টও বলে দিয়েছে। যেমন আল্লাহ যখন বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এই তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা তো জানতে পারি যে আল্লাহ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি কি হবে। আল্লাহ কয় তুফলিহুন, তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো তাইলে তোমরা সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আপনারা যদি বলেন যে হুজুর আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, অভাব তো যায় না। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, অনেকের বাচ্চা কাচ্চা হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, হিন্দুদের যত বড় বড় বাড়ি, আমাদের এত বড় বড় বাড়ি নেই। লা ইলাহা ইল্লাল্লাহ তো পড়ছি, ব্যবসা তাদের ভালো, আমাদের তো ভালো নাই। তো পয়রা না বলে সফল কাম হব? তো বাচ্চাও বেশি পাইলাম না, অনেকের বাচ্চাই পাইলাম না, বাড়ি হইল না, গাড়ি হইল না, ঘর হইল না, টাকা পয়সা হইল না। এরকম করলে হবে? এই কে আসছে, আপনার সমস্যা কি? আপনি শুধু আমার দিকে তাকাই থাকবেন, এদিক সেদিক তাকানো যাবে না, শুধু আমার দিকে। হ্যাঁ, আপনি সেটা একটু ঘুরাইয়া বল, আপনি কাজ করে দেখতে দেখতে পরে ঘাড়ে ব্যথা হবে না। এরকম ঘটনা ঘটছে তো 14 গ্রাম। একবারটা যে আমার দিকে সাইয়া বইয়া রয়েছে, বামে দিয়া বইয়া, ডান দিকে এমনি সাইয়া রয়েছে, পরে এবারটা যখন আডে পশ্চিম ফেল সাইয়া থাকে উত্তর ফেল, ওই যে ঘাড় ব্যথা হয়ে গেছে। তো ওনারও এই সমস্যা হইব, উনি আবার আমার মহব্বতের আগে গিয়ে দেখা করে আইছে। তাই ভালো মন্দ বোঝার তো দায়িত্ব আমারও আছে। আল্লাহ যেন এই ছেলে, এই ছেলে বসো। তুমি উঠছো কেন?
এই কয়েকটা বাচ্চা ছেলে খুব বিরক্ত করতেছে। এটা জিগার দেওয়ার কি হইল? হ্যাঁ, এটা জিগার। আয় ছেলে, কি হয়েছে তোমার? এটা কি? একটা শব্দ যেন না হয়। দয়া করে, উনি উঠছে ভালো হয়েছে, তাইলে বোঝা গেল উঠা যাবে না। এটা উনি উঠাতে না বলা গেছে না, এটা আমার বলার দরকার ছিল না। এই উনি উঠলে যেই অবস্থা হইব, আপনি উঠলেও সেই অবস্থা হইব। এটা যাওয়ানের জায়গা না। আর এখন থেকে যে উঠবে তার কোনো বিচার নাই, যারা লগের তো উঠবো তার আর বিচার হইব। আপনারা থাকতে হয়তো উঠে কেমনে যাতা দিয়ে হতাই লেবেন, আল্লাহ যা করা পরে এটা যাও, এটা নিয়ে টেনশন করেন। বিএনপির সভাপতি বয় রাখছি, হ্যাঁ না অসুবিধা, বিচারের লেগে লোক এনে বয় রাখছি, অসুবিধা নেই। আল্লাহ যেন মেম্বার সভা আছে, মেম্বার সব কামরুল কই? এই যে কামরুল সভা আছে। বিচার টের পাইবা মাহফিলের পরে কি বিচার হইতে আছে। আমিন বলো, কথা বুঝেন নাই? মোবাইলগুলো নামান, মোবাইলগুলো নামান, শুধু আমার দিকে তাকাই থাকেন। সবাই পড়ে না আমিন, জোরে, আরো জোরে। তাহলে আমি বলছিলাম, খুব খেয়াল, হ্যাঁ মনোযোগ, যেই আবাদত আপনি করবেন এটার একটা রেজাল্ট আছে। সহজ হিসাব, আপনি ভাত খাইলে পেট ভরে, গোসল করলে শরীর পরিষ্কার হয়, কাপড় ধুইলে ময়লা দূর হয়, ঝাড়ু দিলে বাড়ির আঙ্গিনা পরিষ্কার হয়, রেত দিয়া ঘষলে মরিচা দূর হয়ে যায়। এমন একটা কাজ নাই পৃথিবীতে যেই কাজের রেজাল্ট নাই। তাইলে আমরা যে মুসলমান হইলাম, তা আমাদেরকে যে কাজগুলো আল্লাহ দিছেন, এই কাজ করলে কি হবে আমাদের তো জানার অধিকার আছে, নাইলে আমরা করবো কেন? তা এক নম্বরে আল্লাহ কয়, কওলু লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন লা ইলাহা। আচ্ছা, আল্লাহ পড়ছি, পড়লে কি হবে? কয় তুফলিহুন, তোমরা হবা সফল কাম, তোমরা সার্থক, তোমরা সফল মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এখন প্রশ্ন হইল, ওই যে বলছিলাম সফল আমাদের দেশে কারে কয়? এক লোকের ছেলে আছে, একটা ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার, একটা পুলিশের দারোগা, কয় যে তার জীবনটা সার্থক, ফলাডিরে মানুষ বানাইছে, কিন্তু ফলাগুলা নামাজ পড়ে না। আমি বললাম তার জীবনটা ব্যর্থ, ঠিক কিনা? কি হবে ওসি দিয়া, কি হবে টাকা দিয়া, কি হবে ডাক্তার ইঞ্জিনিয়ার দিয়া? এখন বাপ যখন মারা গেছে, জানাজার সময় ইমাম সাহেব হুজুরের খোঁজা লাগে, মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার মুহতামিম হুজুর, মুহাদ্দিস হুজুর, মুফতি সাহেব হুজুর, খুঁজা বাইর করা লাগে যে আব্বার জানাজা দেওয়া লাগবে। কেন? আপনি তো মুসলমান, আপনি পরিচয় দেন ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান। তো আপনি মুসলমানের সন্তান, আপনি নিজেও মুসলমান, আব্বার জানাজাটাই দিতে পারলেন না, আপনি কিসের মুসলমান? কথা বুঝেন নাই আমার? আপনি পড়া কপাল। কয় যে হুজুর আমি তো হুজুর হই নাই। জানাজা পড়াইতে তো হুজুর হওয়া লাগবে না। জানাজা তো সবার উপরে ফরজে কিফায়া। ফরজ নামাজ ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এটা হুজুরের উপরে যেরকম ফরজ, এটা মুজুরের উপরেও ওইরকম ফরজ। এটা মুসলমান পরিচয় দিলেই নামাজ পড়া ফরজ। এটা মাদ্রাসার ছাত্রের জন্য ফরজ হয় নাই, পিসাবের জন্য ফরজ হয় নাই, মুহতামিম হুজুরের জন্য ফরজ হয় নাই, নাজেমে তালিমাতের জন্য ফরজ হয় নাই। এটা ফরজ করে দিয়েছেন আল্লাহ ইমানদারের জন্য, ঠিক কিনা? তো নামাজ পড়লে আপনি ইমানদার। তো নামাজ পড়া যেমন ফরজ, জানাজা পড়া ফরজে কিফায়া। তাইলে ইমাম সাহেব নামাজ পড়াইতে পারবো, জানাজা আপনি পারবেন না কেন? আজকে মসজিদের ইমাম নাই, তো না থাকলে নাই, আপনাদের ভিতরে মুসল্লিদের ভিতরে দাঁড়াই যাবেন, যার কেরাত সহি আছে। আর যার কেরাত বলতে শব্দ কি? কেরাত সহি না হলে তো নামাজই হবে না। তাইলে যতজন মুসল্লি আছে সবার কেরাত সহি শুদ্ধ হওয়া লাগবে, ঠিক কিনা? আমরা এটারে কন্ট্রাক্টারি দিয়ে দিছি ফিরসা হুজুররে, এটা মাদ্রাসার হুজুররে। হুজুর আপনারা ইসলামটা চাইয়া রাখেন, আর আমরা রাজনীতিটা, সমাজটা, এই বাজারটা জানিয়ে আমরা চাইয়া রাখতে আছি। বাঘ হইছে, দলে দলে বাঘ হইছে। একতারা মসজিদ চাইয়া রাখবো, আরেকতারা রাজনীতি চাইয়া রাখবো, একতারা বাজার চাইয়া রাখবো, আরেকতারা মেল দরবার চাইয়া রাখবে না। মুসলমানের সন্তান, সে মন্ত্রী হবে, সে এমপি হবে, সে ইমাম, মসজিদের ইমাম হবে, সে এলাকার সর্দার হবে, সেই হবে এলাকার দায়িত্বশীল ব্যক্তি, ঠিক কিনা বলেন? আমরা ভাগ করলো কে? ভাগ করছে শয়তান, ভাগ করছে নাফরমান। যে তোমরা এটি বুঝদা না, ইসলামটা হুজুরে দিয়ালাম। এখন হুজুরে ইসলাম দিছে,
এবার রাজনীতি লইয়া আছে। এর লাগিয়া হুজুরের ইসলামের ভিতরে শান্তি আছে, রাজনীতির ভিতরে শান্তি নাই, কারণ সেখানে ইসলাম নাই। ঠিক কিনা? যেখানে ইসলাম আছে সেখানে শান্তি আছে। মসজিদের ভিতরে এতগুলা লোক দাঁড়ায়, হ্যাঁ, কেউ কোন লাগে না, খালি ইমাম সাহেব একবার করে সোজা হইয়া দাঁড়ান, অথবা কয় কাতার সোজা করেন, সবাই সোজা হইয়া দাঁড়াইতেছে। ইমাম সাহেব যখন কেরাত পড়ে সব চুপ করে বইয়া দাঁড়াই রইছে। ইমাম সাহেব যখন কইছে আল্লাহু আকবার, সবাই রুকুতে চলে গেছে। ইমাম সাহেব বলছে সামি আল্লাহু লিমান হামিদা, সবাই দাঁড়াই গেছে। মন্ত্রী সাহেব এই কথা কয় না, আমি কি ইমামের চাকর নাকি? এবার সলিমুদ্দি গলিমুদ্দি, হ্যাঁ, এবার ভাত আনলে একবেলা ভাত রান্না করলে আরেক বেলার ভাতের খবর নাই, কি বুঝে এবার কইব আল্লাহু আকবার, আমি বেহা হইয়া যাই, আমি কি এই মানুষ নাকি? এই কথা মন্ত্রী বলার অধিকার বললে নামাজ হবে। তাহলে দেখছেন নি, ইসলাম মানার কারণে মসজিদের ভিতরে 4 রাকাত নামাজ হয়, 2 রাকাত নামাজ হয়, সবাই মিল্লা নামাজ পড়ে, একটা শব্দ নাই, একটা আওয়াজ নাই, একটা আগে পড়ে নাই। আর এই মানুষটি যখন রাজনীতির মিছিলও যায়, মিটিংও যায়, বোয়া লইয়া চেয়ার আনছিল ভাড়া, এটিরে তুষ করে লাইছে, ফিটাফিটি করে। কি রে বানাইয়া কইলাম না হাসা কথা? তো মসজিদে দিয়ে ত্রিলুক একটা ফ্যাস লাগলো না, মিটিংয়ের ভিতরে ফ্যাস লাগলো করে। সেখানে ইসলাম নাই, মসজিদে ইসলাম আছে। মুসলমান মন দিয়ে শুনো, যেখানে ইসলাম থাকবে সেখানেই শান্তি থাকবে। তুমি যদি সেই মিটিংয়ের ভিতরও ইসলাম মানো, তাইলে সেই মিটিংয়ের ভিতরও আল্লাহ শান্তি দান করে দেবেন। ঠিক কিনা? সহজ। মুরব্বী একজন বসছে, তার কি পদ পদবি দরকার, কি তারে উড়াইয়া যখন আপনি বইতেন যাবেন তখন তো ফেসটা লাগবো। ঠিক কিনা কন? আমরা যখন এমনি যেমনি বসে আছি, তো এরকম সব জায়গায় যদি আমরা একটু ইসলামটা মানতে পারতাম, একটু চর্চা করতে পারতাম, একটু প্র্যাকটিসিং মুসলিমে পরিণত হতে পারতাম, তাইলে আমাদের দিনটা অনেক ভালো যেত। আমরা মানি না বলে আমরা পারি না। আমরা সফলতার স্বার্থ সফলতা খুঁজি চাকরির ভিতরে, সফলতা খুঁজি। এবার আর কয় ফুট কি চাকরি করে, কয় টাকা বেতন পায়, এবার আর বাড়ি আসেনি, এবার আর গাড়ি আসেনি। আপনি এনা কোন গাড়ি দিয়া, আপনি এনা কোন বাড়ি দিয়া, আপনি এনা কোন সন্তান দিয়া, এবার আর বউ সুন্দর দিয়া আপনি মনে করেন জীবনটা সার্থক। আল্লাহ কয় না, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহর কাছে তার মর্যাদা বেশি যার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি। সুবহানাল্লাহ। এটা রিক্সাওয়ালা হইতে পারে, এটা মজুর হইতে পারে, এটা টয়লেট ক্লিনার হতে পারে, টয়লেট পরিষ্কার করে, লেবার এই একেবারে মেথর মুসি বৈশা বৈশা জুতা শিলা, তার মর্যাদা। আপনি এমপি, আপনি মন্ত্রী, আপনি ফির সাহ, আপনি লাট সাহ, আপনি ভুইয়া, আপনি চৌধুরী, আপনি সরকার, আপনি খনকার, আপনি পেশকার, আপনি স্বর্ণকার, আপনি দফাদার, আপনি চকিদার, আপনি কন্ট্রাক্টর, সকল কিছুর ঊর্ধ্বে গিয়া তার কলিজায় যদি আল্লাহর ভয় থাকে, সে যদি মুচি হয়, ডেলি লেবার হয়, বদুল্লা হয়, রিক্সাওয়ালা হয়, তার মর্যাদা ওই কোটিপতির চাইতে আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ বলবেন না? যদি কলিজাতে আল্লাহর ভয় থাকে, তাহলে আপনি যাচাই করেন টাকা দিয়া পয়সা দিয়া, আল্লাহ যাচাই করে আল্লাহর ভয় দিয়া। এই রমজান আমরা কই শেষ শেষ শেষ, আরে না, রমজান হলো ট্রেনিং পিরিয়ড, আসল সময় শুরু। ঠিক কিনা কর? রমজান কি শেষ না শুরু? শুরু। রমজান যেই উদ্দেশ্যে দিছিল, এই উদ্দেশ্যের ট্রেনিংয়ে না আমরা নিছি, কাম তো এত দিনে না শুরু হয়েছে। সারদার ট্রেনিংও গেছে, পুলিশও চাকরি হয়েছে, তারে সারদার ট্রেনিংও নিছে, তার কি চাকরি শেষ? আমার কথা কথা, তার চাকরি শেষ? তার চাকরি মাত্র শুরু। তার চাকরি শুরু হইব থানা তাইয়া। তো এতদিন ট্রেনিংয়ে না নিছে, রমজান মাস তো ট্রেনিং পিরিয়ড। আপনি 1 মাস ট্রেনিং দিচ্ছেন। কি ট্রেনিং দিচ্ছেন? আপনি সেহেরির সময় খুব খেয়াল করেন, হ্যাঁ, আপনার সারা জীবনের অভ্যাস হইল আপনি ভাত খাইয়া সেটা গুস্ত দিয়া খান, আর মাছ দিয়া খান, মুরগি দিয়া খান, আর ডাল দিয়া খান, লাস্টে দিয়া দুধ দিয়া, খেজুরের গুড় দিয়া, কলা দিয়া, কষালন দিয়া দুগলা ভাত না খাইলে আপনার মনে হয় ভাতে খাইছেন। এরকম আসেনি অনেকের অভ্যাস? তা আমরা এইটা না ওইলে থাকলে রাখলে নাই, ভাত খাওয়ানোর পরে, নাস্তা খাওয়ানোর পরে একটা বিড়ি টান না দিলে যায় খাইছিলে ডিবেরে বাড়ি হাইয়া পড়তো চায়। আমি এক মাহফিল একটারে কইছি, ও আজ সবাই ওয়াদা করেন আমরা কেউ বিড়ি খেতাম না এখন থেকে। হগলে আর তুলছে, একবারাই তুলছে না, লগের তা না এখন তুলন লাগতো না, এটা এক মাহফিলের কথা কইতে আসি। হ্যাঁ,
ওহন তুলন লাগতো না। তো সবাই হাত তুলছে, একবার আর তুলে না, ফলাফেনে কই হুজুর এবার হাত তুলে না। আমি এবার খেলা করা, তারপরে কেউ রিসে পরে আমি গেলাম কি হাত তুলেন দেখে রে, কই হুজুর ভাত না খাইয়া থাকতাম পারাম, বিড়ি না খাইয়া থাকতাম পারতাম। ভাই অহন অভ্যাস কি এবার আর ভাত খাওয়ানোর পরে আগিলা যারা বংশাবলী মানুষ তারা অনেকে দই ফাতার অভ্যাস আছে, বেডিয়েতে গরবিদের ঠোলা আছে এরকম, এটার ভিতরে বেডিয়েতে রেগুলার দই ফাতে, এবারে দই দিয়া ভাত খাওয়ানো। আমি অনেক পুরান মানুষ দেখছি, অনেকে খেজুরের গুড়াইনা রাখে গরম, এরপরে কলার সরিয়াইনা লায়, তারপরে এটা একটা অভ্যাস। মানে বেড়ায় সেহেরির সময় সব খানা শেষ হয়েছে পরে গড়ির ফালার চাইছে না, চাইয়া কলা দিয়া দুধ দিয়া খেজুরের গুড় দিয়া মাখাইয়া ভাতগুলা যখন রেডি হয়েছে মাত্র নলাটা দিব। খেয়াল করেন সিহন কথা এদিকে, আহা এতক্ষণ তো এটা ফলাফেন্ডে থামাইলাম, মোহন বুড়া বেড়াইতে কথা কোন শুরু বাতরি মাইকা মাত্র নলাটা দিব। খেয়াল করেন এই বাতরা মাইকা না নলাটা দিব, আনতে 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 মুহের কাছে আনছে, মুখটার ভিতরে খালি দিব, এমন সময় মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন সাবধান ডাকিও, সাবধান সেহেরি খাওয়ার সময় শেষ। আবার আপনারা ফতুয়া দিবেন, এবার বলেন এই লোকটা যখন এই আওয়াজটা আসছে সাবধান সেহেরি খাওয়ার সময় শেষ, খাওয়া বন্ধ করেন, এই কথা বলার সাথে সাথে লোকমা কি উফরে যায় না নিচে যায়? এটা রেখো আল্লাহর ভয়। সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন আপনি সারা জীবনের অভ্যাস, রোজার ভিতরে খাইব কাটা এটি আশমুরগারে খাওয়ান লাগবো, কিন্তু তারপরেও আপনি লোকমাটা দেন নাই, কারণ আপনি জানেন লোকমাটা দিলে রোজাটা আর। অসুহেলপুরের মুসলমান, রতনপুরের মুসলমান, কলামুড়ির মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, আপনি সব কিছু রেডি তারপরেও খাইলেন না, পিছনে কোনো পুলিশ নাই, পিছনে কেউ আপনাকে পিটাবে না, গ্রামের মিলে মুরব্বীরা মিলে কোনো জরিমানার ব্যবস্থা করে নাই, তারপরে আপনি খান নাই, কারণ আপনি বিশ্বাস করেন কেউ জানুক আর না জানুক, কেউ দেখুক আর না দেখুক, একজন দেখেন তিনি কে। সবাই একটু জোরে আল্লাহ বলতে পারলেন না, আপনি মুখে ভাবে বান্ধা রাখছেন কেন? সমস্যা কি আপনার? মুখ খুলেন, দাড়ি কামাইন না, মুখ খুললে রাখেন, মুখ বন্ধ করবেন কেন? আপনি মহিলারা ফর্দা করেন, আপনি এখন ফর্দা করতে নাইছেন কিতে ভেড়িতে উদা ভাই আডা এবার আইসা ফর্দা করতো, কারবার কারবার। আমিন বলো, আহারে ফলাবেন কথা কয় না আমিন। যখন যেটা বলতে বলে সভাপতি সাহেব আওয়াজ দিবেন জুড়ালু করে, আপনি ডিব্বা যেমন বইয়ে রয়েছেন কীর্তেন নেন, এবার মনে করছে এবার নাক কইলে ও সারবো, আপনি কোন হুজুরের বিপদে পড়ছেন জানেন না তো, আপনি লইয়া পড়বেন আওয়াজ দিয়া। হ্যাঁ আমিন বলো না, হইছে না, জুড়ে বলেন। এই হ্যাঁ বেড়া কয় না, এগুল দিয়ে কোয়াই সারছে, এগুল দিয়ে ডুম ফেটে গেছে গা, আবার হেগুল দিয়ে কোয়াই সারা এগুল দিয়ে ডুম ধরে লাগবে, এটা করতে করতে তো রাইতে ফোয়াই যাবো গা। যখন যেটা বলতে বলি আসতে বলবেন না, জুড়ে দুই একজন না সবাই মিলে বলেন আমিন, জুড়ে আরো জুড়ে। চিন্তা করছেন পিছনে কোনো পুলিশ নাই, কোনো চকিদার নাই, লাডি নিয়ে কেউ দাঁড়াই থাকে নাই, কোনো জরিমানার ব্যবস্থা হয় না, আপনি লোকমাটার মুখের কাছে নিয়ে দিছিলেন, পটাপট 4-5টা মুখ দিয়ে দিয়া লাইলে তার হওয়ার ভয় করে দিয়া লাইলে ফাটতেন, কিন্তু আপনি খান নাই, কারণ আপনি একজনকে ডরাইছেন, তিনি কে? এই জন্য আল্লাহ কইতে অনেক দাম। তোমারে কে দেখলো না দেখলো চিন্তা করো নাই, কে তাকাই রইছে তুমি চিন্তা করো নাই, কোনো আইন নাই, কোনো ব্যবস্থা নাই, তারপরেও তুমি খাও নাই, কারণ তুমি জেনেছো একজন দেখেন, একজন জানেন, তিনি কে? এদিক সেদিক তাকাই, তিনি কে? আল্লাহ বলে দিলেন খাওয়া যাবে না, আমরা খাইব, শেষ। এবার আসেন ইফতার, সামনে রুয়াবজা, ট্যাং, সিবিটা, তুখমার দানা, ইসুপগুলোর ভুসি, তারপরে গিয়া আপনার তরমুজ দিয়া ব্লেন্ডার করে শরবত বানাইছেন, বেলের শরবত বানাইছেন, মাডা আনছেন, সব রেডি,
বুকের ভিতরে পিপাসা আছে, মজার মজার খানা আনছেন, বুকের ভিতরে পেটের ভিতরে খিদা আছে, আপনি খান না, আপনি বারবার ঘড়ির দিকে তাকান, একবার ঘড়ির দিকে তাকান, টেলিভিশন ছাড়েন, রেডিও ছাড়েন, মসজিদের এলাকায় যে এই দরজার জানালাটা আছে, মসজিদের আজান যেটা দিয়ে শোনা যায়, জানালাটা খুলে দিয়ে রাখছেন, কুদির পরে পরে বাইরে গিয়া চান, অন্ধকার হয়েছে নি, আপনি খান না যতক্ষণ না আজান পড়ে, কারণ আপনি বিশ্বাস করেন একজন দেখেন তিনি কে। ওই সময় সেহেরি খাইলেন না আজান পড়ে যাওয়ার কারণে, এখন ইফতার খান না আজান না পড়লে, এই যে আপনি সেহেরি খাইলেন না আজান পড়ে যাওয়ার কারণে, ইফতার খাইলেন না আজান না পড়ার কারণে, দুই জায়গায় আপনি আল্লাহ কেমন ভয় পাইছেন, আমার আল্লাহ খুশি হয়ে যায়। ডাক দেখো ফেরেশতারা, যেই দিন আমি বলেছিলাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। তোমরা সেদিন বলছিলা বানাইয়েন না, আমি বলছিলাম কেন বানাবো না, ওরা মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে। আল্লাহ জবাব দিয়ে দিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ আবার ডাক দেয়া কয়, বান্দা কলামুড়ি এলাকা থেকে একটা ঘুরে আসো। ও ফেরেশতারা, ফেরেশতারা তোমরা কই? কলামুড়ি এলাকায় একটু ঘুরে আসো, কি দেখতে পাও? আল্লাহ সবাই দোকানে, ঘরে, রাস্তা ঘাটে, সব জায়গায় যে যেখানে আছে ইফতার নিয়ে অপেক্ষা করতেছে কখন আজান দেবে। আল্লাহ ডাক দেয়া কয়, তোমাদেরকে তো বলেছিলাম আমি এই মানুষ বানাতে চাই, তোমরা না করছিলা। এখন তাকাইয়া দেখো, কোনো পুলিশ নাই, র্যাব নাই, গোয়েন্দা নাই, কোনো জরিমানার ব্যবস্থা নাই, তারা তারপরও খায় না ওই ইফতারের সময় না হলে। কারণ হইল তারা আমি আল্লাহকে ভয় পায়, ঠিক কিনা? আমরা ট্রেনিং দিতেছি 1 মাস, আল্লাহ কয় ট্রেনিং দিলাম, ট্রেনিং হয়েছে? আমরা বললাম জি আল্লাহ, 1 মাস আমরা না খাইয়া রোজা রয়েছি, এরপরও আমরা ইফতার সেহেরির সময় শেষ হয়ে গেলে আমরা আর খাই নাই। উঠটা সেটা দেখছি যে 5:30 বাজে গেছে গা, তখন জিভ বারাত কামড় দেওয়া, আরে কি গুম বড়ার গুরু মোবাইল, আপনি না খাইয়া কেমনে রোজা থাক, কি ওর বহন নিয়ত করে লাইছে না খাইয়ে। ভাইও আপনি না খাইয়া রোজাটা রইলেন, আপনি একটা সেকেন্ড আগে ইফতারটা খান না। আপনি ইচ্ছে করলে আপনার ওয়াইফ যখন এই পুকুর গাড়ি গোসল করতে গেছে, আপনি ইচ্ছে করলে তো দরজাটা বন্ধ করিয়া একটু নুন সাউনের নাম দিয়েও তো 2 টুকরা গুস্ত খাইয়া লিতেন পারতেন। আপনি খাইছেন না তো, কারণ আপনি জানেন আমার স্ত্রী দেখুক আর না দেখুক আমার আল্লাহ তো দেখতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করছেন আমরা কি আল্লাহরে ডরাইছি? 1 মাস লাগাইয়া আমরা ট্রেনিং দিলাম, তার চাকরি হয়েছে, পুলিশ লাইনেতে সুযোগ খেয়ে রয়েছে, তো গরিবের ফুট তার চাকরি হয়েছে, সারদার ট্রেনিংও নিছে 3 মাসের লাগিয়া। তে মারে ফোন দেখো, আম্মা বাঁচতাম লাগো, আম্মা ইট লইয়া দৌড়ন লাগে, বন্দুক লইয়া আড়ন লাগে, আমার মারাত্মক বিপদে আসি গো আম্মা, মনে হয় বাঁচতাম না, এই ট্রেনিং দিব তো আমারই দিয়ে হইতো না। এবিডি কান্দার কয়, পুত্রে কত মাসে ঘুষ দিয়া চাকরি পায় না, তোর আল্লাহ চাকরিটা দিছে, আমরা অভাবের সংসার, তুই আল্লাহ আল্লাহ করে কোনো মতে ট্রেনিংটা দিয়া রে ফুট, ট্রেনিংটা যদি আল্লাহ আল্লাহ করে দিয়া লাইতে পারস, এরপরে দেখবি থানা তাইলে আর এত মেহনত নাই, ঠিক কিনা? এই কথা আরে জুড়ে কোনটা ঠিক কিনা? মরহুম লইয়া যা পড়ে গেলাম কা দেওয়া যাও, আওয়াজ দিবেন ঠাস ঠাস করিয়া, তো এনে ওয়াজ হইতো, আওয়াজ হইলে ওয়াজ, আপনারা যদি জবাব দেন খাওয়াই না বালা হইলে এনে শাহিদারি করে মজা আছে, ঠিক রে? আর যেটি দিয়া গেছি যদি দেখি ইয়া লাড়াছাড়া করে তো সে তুটে না শাহিদারা, ওটা আনতে খাইতে পারে না, হমান্য ইয়া বইয়া রয়েছে। আওয়াজ দিবেন ঠাস করিয়া, ঠিক না বে ঠিক? সুতরাং ট্রেনিংটা যদি আল্লাহ আল্লাহ করে দিয়া লাউন যায়, খানা তাইলে আর এত মেহনত নাই, তে খালি ডিউটি করবো, সিএনজি দিয়ে হ্যান তেহান গিয়া যাইব, মুড়ো খেরুই থাকবো, সকালবেলা ফিটি ফেরেট করবো আর টেহা পাইব, কোনো সমস্যা নাই। ভাই এই ট্রেনিং পিরিয়ডটা হলো মুসলমানের জন্য রমজান মাস। পুলিশের ট্রেনিং হয় সারা জীবনে 1 বার, আর মুসলমানের ট্রেনিংয়ে হয় বছরে 1 বার, 1 মাস ব্যাপী। সুবহানাল্লাহ বলবেন না? এখন ট্রেনিং দিতে গিয়া আমরা কি ফেল করছি না পাস করছি? কথা কেনা ফেল না পাস? আল্লাহ কয় মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান
গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমজানের রোজাগুলা সঠিকভাবে রইল ঈমান নিয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জীবনের যত গুনাহ আছে আল্লাহ তার জীবনের সবগুলা গুনাহ মাফ করে দেন। তাহলে এখন নতুন করে যারা গুনাহ করছেন, গুনাহ কি শুরু করে লাইছেন আপনার এগুল দিয়া? হ্যাঁ, আপনার এলাকাতে কি গুনাহ শুরু হয়ে গেছে গা? আমরা এলাকা শুরু হয়ে গেছে গা গুনাহ। রমজানের ঈদের পরের দিনে ধরতে যেই বিড়ি টান দিছে ঈদের বাট্টা এমনি দোমা ছাড়ে না। গুনাহ তো পরের দিন আমরা শুরু করে লাইছি। 1 মাস ট্রেনিং দিলাম, ট্রেনিংটারে কোনো কাজে লাগাই গেলাম না, কোনো কাজে লাগাইলাম না আমরা। আরে ফোড়া কপাল রে, 1 মাস ট্রেনিং দিছে, শুধু বেড়াইতে দিছে তা না, বেরিয়েতেও দিছে, শুধু মুরব্বীরা দিছে তা না, ফলাফাইনেও দিছে। বেডির জামাইয়ের সেতা তরকারি নুন না হইলে এবির এই পর্যন্ত 5-6 বার তাই রেহে আশ্রাইছে। আসেনি র বউয়ের 5-6 বার ধরে মারছে, প্রমাণ আছে। বউয়ে কনির ঠেলায় ফইলা ভাই ডাকছে, মা কনি থামে না, শেষ পর্যন্ত ধর্মের ইয়া বেড়াইয়া ডাকছে। কি ইয়া ডাকছে এটা কইতাম পারতাম না। নাউজুবিল্লাহ কইতেন না। এই বেডিটায় যখন দুপুরবেলা রান্তে গেছে, বেডির মারে জিজ্ঞেস, আম্মা আমি তো রান্না মজা না হইলে, তরকারিত নুন না হইলে আপনার জামাই সেইটা জিজ্ঞা কিতা করতাম? কই জি গো, তুই নুনটা কুদ্দুরা এই জিব্বাটাত লাগাইয়া থুত্তাইয়া ফালাই দিস, এরপরে তো ডুব গিলছে না, থুত্তু দিয়ে ফালাই দিছে। আল্লাহ দেখতে আছে, সুবহানাল্লাহ বলবেন না? এত কষ্ট করে আম্মা আপনি রোজা রাখলেন, এত কষ্ট করে ট্রেনিং দিলেন, আপনি রোজার মাসটা গেছে না, লাস্টে দিয়ে আইয়াছে না তো 20 রোজা তাই আসে না, আপনি এইরকম সাজ্জা সুজ্জা শপিংয়ের নাম দিয়া, মার্কেটিংয়ের নাম দিয়া আপনি ব্রাহ্মণবাড়িয়া শহরটারে, পৌর মার্কেটটারে একটা লাড়া পড়াই লেগছেন, ঠিক কিনা কম? এবিডিরে চিনে না পৌর মার্কেট এমন কোনো দোহান দাম নেই। কিরে ঠিক নি রে? আমার কি হতেন না খাইয়া রইছেন? রোজাটা যে এইরকম ফরজ, পর্দাটাও তো এইরকম ফরজ। আব্বা রোজা রাখলেন এত কষ্ট করে, এত আয়োজন কইরা, ও আম্মা এত কষ্ট করে রোজা রাখলেন, আপনি এই রোজা মুখে নিয়ে উদাম হইয়া ঘুরতে গেছেন মার্কেটে, আপনার রোজা নট, আপনার রোজা ফাও গেছে, ঠিক কিনা? আমরা তারা সব জায়গা খালি হুজুর দেখলে হুজুর দোয়া কইল, আরে দোয়া তো ঠিকই আছে, দোয়াটা কামও লাগতো হলে লাইনও তখন লাগতো না। আপনার এগুলো রেলগাড়ি চলে কি ফিস রাস্তায় না রেল লাইন দিয়া? আরে কথা কনে কেন লোকটা আমার কথা বুঝেন না আপনারা? হ্যাঁ বলা কি এসে দেখো মাহফিল হুন্তি, রেলগাড়ি চলে কি ফিস রাস্তা দিয়া, বিশ্ব রুট দিয়া না রেল লাইন দিয়া? আবার বাস চলে কি রেল লাইন দিয়া না ফিস রাস্তা দিয়া? সহজ হিসাব না? আপনি যত মাটির তলে 100 তলের তো যদি ফাঁকা করে আনেন, 2টা শিখ না থাকলে রেলগাড়িটা চলতো না। আবার যদি রেল লাইনটা আরও ফাঁস করেও দেন, এটা দিয়ে কোনো বাস চালাইতেন পারতেন না। তাইলে বাসের লাইন দিয়া বাস চলে, ট্রেনের লাইন দিয়া ট্রেন চলে, তো এটা স্বাভাবিক জিনিস। আপনি যে দোয়া চাইতে আছে, আপনি লাইনও আসেননি, আপনি যদি রেল লাইনও নিয়ে বাস পিল্লা দিয়ে বইয়া রয়েছেন, এটা কতক্ষণ ফটো ফটো কাটতে পড়েছে কেন? এটা আপনি শুরুও তো করেন গোনা দিয়া। বাচ্চা জন্ম হওয়ার পর থেকে তার মরা পর্যন্ত যতগুলো সামাজিক আচার কানুন আছে, সবগুলোর ভিতরে দেখবেন নাফরমানের পরিচয়, ঠিক কিনা কর? বাচ্চা জন্মের পরে, খুব খেয়াল করেন সিহন কথা, বাচ্চা জন্মের পরে আব্বা আম্মার দায়িত্ব হলো 7 দিন, 9 দিন, 11 দিন, বেজুর দিনের ভিতরে তাড়াতাড়ি কইরা তার আকিকা দাও। এই আকিকার খবর নাই ইদানিং, ভালো অনেকে আকিকার মাসালা জানতে চায়। দেখেন জন্মের থেকে কেমনি গোনা শুরু হয়েছে, আমরা তো হইছে পরে তার ছবি তুলছে, ফেসবুকও দিছে, আবার লেহে নিচে দিয়া পুত্র সন্তানের বাবা হইলাম। তো এটা না হইলে, না লেখলে তো হইল না, হইল তো যদি এটা না লেখতো তাহলে তে বাপ হইল না, হইল তে হালানি গেল, এটা লেহার কারণে তে বাপ হইছে না, হইল করে পুরো ভাত গেল। এটা কি বানাইয়া কইলাম না, সমাজে আছে। আবার একটার যে 3 মাইয়া হইছে, তা সকলে টিটকারি মারে যে তোর 3 মাইয়া, তোর দি ফলামলা নাই, তোর বংশ টংশ কেডা রক্ষা করবো। তে আবার কোন হুজুরতে শুনছে যে 3 মাইয়া মানে 2 জান্নাত, 4 মাইয়া হইলে 2 জান্নাত, এই কথা হইন না, তে লেখছে 2 জান্নাতের মালিক হইলাম। এই ফেসবুকের ভিতরে শুরু হয়ে গেছে, হইল ভালো কথা। তাহলে 1 নাম্বার দায়িত্ব ছিল সুন্নাহ,
এটা হলো আকিকা। এখন আমরা দেশে দেখবেন বাচ্চা এই ছেলে বসো, কত হইছে না যে উঠো উঠি নাই, তুমি কি নতুন করে কোন লাগবো আবার? বনের আগে তো বুঝ করে বন আসিল, তে মনে করছি উঠতে পারবো। খাইছে ধরো সিফা দিয়ে বইয়া থাক, এটা উডুন না মাহফিল না, এটা নমুনা খারাপ। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। আচ্ছা, এবার আসলে যেই কথাটা বলতেছিলাম, এখন তারে আকিকা দেওয়া হইল সুন্নত। এখন আকিকা না দিয়া আপনারা সত্য বিশ্বাস করেন সুন্নতে খতনা, এইটাও একটা সুন্না, কিন্তু এটা কোনো দেখানোর জিনিস না। আকিকার ভিতরে আপনি মারে দাওয়াত দেন, বাপেরে দাওয়াত দেন, তারপরে দাদারে দাওয়াত দেন, দাদিরে দাওয়াত দেন, নানারে দাওয়াত দেন, নানিরে দাওয়াত দেন, আকিকার ভিতরে সব দাওয়াত দেন, এতে কোনো সমস্যা নেই। আপনি আকিকার খবর নাই, আপনি তার মুসলমানি করাইবেন, তার সুন্নতে খতনা করাইবেন। এইটার ভিতরে আপনি গরু জব কইরা, কাঠ কইরা, রাস্তাতে গেট কইরা, বাতি জ্বালাইয়া, এই ফলার গায়ে হলুদ দিয়া তারে সুন্নতে খতনা করাইয়া এরপরে খানার আয়োজন করে 5,000 লোকের, এরকম ঘটনা বোধ আমি এই নতুন কইলাম না, এর আগে হইছে না? এই ঘটনা আছে নাকি নাই? আপনি এটা কি করছেন? আপনি এটা কি করছেন? সর্বে তো কোনো জানা কি এর খানা, হ্যাঁ তার ইয়ার মাথা কাটবো, এটার লেগে খানা। নাউজুবিল্লাহ কইতেন না? কোনো খানা নেই। এই সুন্নতে খতনার ভিতরে কোনো খানা নাই, কোনো আয়োজন নাই, কোনো অনুষ্ঠান নাই। কাঠ কইরা, টাকা খরচ কইরা, তার দাদার মিলে শখ, তারে জিগাইছে, বাপেরে জিগাইছে ইমাম সাহেবে, হো আপনি যে 5 ওয়াক্ত নামাজ পড়েন, নাগাইশের হুজুরেরা কইয়া গেল সুন্নতে খতনার নাম দিয়ে তোর আয়োজন করার দরকার নাই, আপনি এটা কি কাম করছেন? কয় তার নানায়, তার নানার বিলে শখ, তার নাতির যখন ইয়া কাটবো, এবার একটা খানার আয়োজন করবো। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? খাইছি তো আমরা এই জায়গার ধরা, আমরা তো এই জায়গার ধরা খাইছি। কেমনে আমরা শান্তি পাইতাম কন? তারে জন্মের পরে তারে যেই কাম করা দরকার ছিল সেইটা না কইরা সুন্নতে খতনা করছেন, মাইক লাগাইয়া, গান বাজাইয়া, গায়ে হলুদ দিয়া, সুহিলপুর বাজারতে মহিষেন না, আপনি এরপরে গিয়া বিরাট খানার আয়োজন করছেন, অথচ তার আকিকাটা এখনো দেওয়া হয় নাই। কি পড়া কপাল আমাদের! আমরা ইসলাম কই আর আমরা কই, আইয়েন তারে বিয়া করাইবেন। এ আসল কারবার শুরু হয়েছে, ওহন গোনা কারে করে বিয়া করাইব,